আজকে অনেক দিনের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। অনেক ইচ্ছা ছিল সমুদ্রতে শাড়ি পরে যাওয়ার। আর এবার আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। আর আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসনিম মোম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে হলো কক্সবাজারের আমার তৃতীয় দিন। তো তৃতীয় দিন আমরা সারাটা দিন কি করব সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বিচে শাড়ি পরে যাব। সেই ইচ্ছাটা আমার অনেকবারই আসছি কক্সবাজার, কিন্তু কখনো পূরণ হয়নি। কিন্তু এবার মনে হয় পূরণ হয়েই গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সবগুলা ইচ্ছাই আমার কেন যেন একটা একটা করে কবুল করে ফেলছে। তো আমার মনে হয় আল্লাহ আমার সব ইচ্ছাগুলো এমনি এমনি করে কবুল করবে। সবাই আমার ফ্যামিলি সবার জন্য একটু বেশি করেই দোয়া করবেন। তো সকালে উঠেই কিন্তু আমি এখানে রেডি হয়ে গিয়েছিলাম। তো আজকে কিন্তু আমাদের হাতে অনেকগুলা প্ল্যান ছিল যে কি করব। তার মধ্যে একটা প্ল্যান হলো শাড়ি পরা। আর এই শাড়ি পরাটা কিন্তু আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার যেহেতু অনেক ইচ্ছা ছিল শাড়ি পরার, তো সেই জন্য সে কিন্তু নাও বলতে পারেনি। তো সকালে উঠে আমি শাড়ি পরে ফেলি, আর শাড়ি পরে মনে করলাম যে না, আমরা একটু বিচে চলে যাই ছবি তুলতে। আর সকালবেলা কিন্তু বিচটা মোটামুটি ফাঁকাই থাকে। আজকে আমরা চলে যাচ্ছি সাইমন বিচে। তো এদিকে আমি শাড়িটা সুন্দর করে ক্যারি করে নিচ্ছিলাম। আর এই শাড়ি পরাটা কিন্তু আম্মুর জন্যই হয়েছে। আম্মুই কিন্তু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, সাথে আমার জায়ের দুই মেয়েকেও। আর এদিকে আমরা হোটেল থেকে নামার পরেই কালকে এক আন্টির সাথে আমার শুটকি কেনার সময় দেখা হয়। সেই আন্টির সাথে আজকেও দেখা হয়ে গেল। আন্টি তো আমার সাথে অনেক কথাবার্তা বলছিল। আন্টি বলছিল আমার কাছে তোমাকে অনেক ভালো লেগেছে। উনি তো ওনার বাড়ির অ্যাড্রেসও আমাকে দিয়ে যাচ্ছিল, আমি যাতে নারায়ণগঞ্জ গিয়ে ওনার বাসা বা ঢাকা আন্টির বাসায় যাতে আমি যাই। তারপর আন্টির সাথে একটু কৌশল বিনিময় করলাম। তারপর এখন আমরা চলে যাচ্ছি। আন্টিরও ঢাকা চলে যাচ্ছিল আজকে। আর আজকে যেহেতু আমাদের কক্সবাজারের তৃতীয় দিন, মানে ঘোরাফেরা করব, কালকে আমরা চলে যাব। যার কারণে কিন্তু আজকে আমার মোটামুটি সব ইচ্ছাগুলো পূরণ করতে হবে। মোটামুটি শপিং করা বাসার জন্য, মানে সব কিছু আমার আজকের মধ্যে শেষ করে ফেলতে হবে। আর এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম বিচে। তো আসার পরেই দেখি মানুষজন খুবই কম। এমনি তো মানুষজন কিন্তু খুব বেশি থাকে সুগন্ধা বিচে। আর আজকে আমি সুগন্ধা বিচে যাইনি। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আমরা সাইমন বিচে যাব, ওই বিচটি একটু মোটামুটি খালিই থাকে। তো এসেই তো আমি শাড়ি পরে সাথে সাথে সাগরে নেমে গেলাম। মানে নিজের ইচ্ছাটা মোটামুটি পূরণ হয়ে গেল। আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিন যাবত যে আমি শাড়ি পরে বিচে যাব। তো এখানে কিন্তু আমি অনেকগুলো ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। আর এখানে বসে সবাই ঝালমুড়ি খাচ্ছিল। আর কক্সবাজারে ঝালমুড়ি বানানোটা কিন্তু আসলে অনেক মজা হয়। এখানে বসে আমরা আমাদের ফ্যামিলি পিক তুলে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা তো এখানে দুষ্টু করছে, আর তাসনুর তো মুড়িই খাচ্ছিল। মানে ছবির দিকে ভিডিওর দিকে ওদের কোনো মন নেই। মানে ওরা যে কি করে, ওদের সাথে আমাদের তেমন সুন্দর একটা ছবিও নাই। মানে ওরা ওদের মতো অনেক মজা করেছে। যাই হোক, এখানে আমি আবার একটা ঘোড়া পাই। তো ঘোড়ার মধ্যে তো শাড়ি পরে ওঠা সম্ভব না, যার কারণে ঘোড়া নিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম। তারপর আপনাদের ভাইয়া এই গাড়ি দিয়ে রাইড করতে চলে যায়। আর এই ভিডিওগুলো উনি করে নিয়ে আসছিল। আমাকে অনেক বলছিল আপনাদের ভাই এই গাড়িতে ওঠার জন্য, কিন্তু আমি উঠিনি যেহেতু আমি শাড়ি পরেছি। আর শাড়ি পরে এই গাড়িতে উঠতে আমার একটু বেশি ভয় লাগছিল। তারপর কিন্তু আমাদের ছবি আর ভিডিও তোলা মোটামুটি শেষ। তারপর আমরা বিচের থেকে এখন আবার হোটেলে চলে যাচ্ছি। আর হোটেলে গিয়ে আজকে আবার আমরা দ্বিতীয়বারের মতো বিচে যাব গোসল করতে। আর আজকে কোনো মোবাইল টোবাইল কিচ্ছু নেব না, যার কারণে কিন্তু কোনো ভিডিও আর ছবি কিচ্ছুই তোলা হয়নি। আমরা একদম খালি হাতে গিয়েছিলাম যাতে আমরা সবাই মজা করে গোসল করতে পারি। আর এই দিনটা কিন্তু আমাদের অনেক মজা হয়েছিল। সবাই একসাথে অনেক মজা করে গোসল করেছি। আমরা প্রায় 2-3 ঘন্টার মতো সবাই মিলে গোসল করি। গোসল করে আসার পরেই আমরা একটু খাওয়া দাওয়া করে একদম একটা ঘুম দেই। এক ঘুমে রাত 9টা বেজে যায়। ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হচ্ছিলাম। আর এই ফ্রেশ হয়ে আসার পর দেখি আম্মু আবার সবার জন্য ফল কেটেছে। তো এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য আবার ফল নিয়ে আসছিলাম। আর একটু পর আমরা আবার একটু যাব টুকটাক কিছু শপিং করতে আর বারবিকিউ খেতে। আর আজকে সেগুলো শেয়ার করতে গেলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যার করে মনে করলাম যে কালকে আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।